দেখতে পাচ্ছ তোমরা চলে এসেছি দীঘা নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি। এর ভেতরেই মার্কেট। কালকে তো বিশাল পুজো হয়েছে, তোমাদের দেখিয়েছি। এখন দেখি মাছ বাজারের দিকে যাচ্ছি, কতটা কি খুলেছে না খুলেছে দেখে আসি। এটা দীঘার নেহেরু মার্কেটের শ্যামা মায়ের বাৎসরিক অনুষ্ঠান। দীঘার নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি। দেখো এখানে রান্না বান্না হচ্ছে, কি এলাহি আয়োজন দেখো। দেখো কি পরিমাণ রান্না বান্না হচ্ছে, এদিকে খিচুড়ি রান্না হচ্ছে। দেখো মাটির উনুনে কিভাবে রান্না হচ্ছে। দেখো দেখো পায়েস, ভাত, দাদা। হ্যাঁ হ্যাঁ, একটুখানি আমাদের চ্যানেলের জন্য হ্যাঁ আচ্ছা একটু বলুন না, এখানের মধ্যে এটা মানে এটা কি ব্যাপার, কতজন লোকে খাবে? কমসে কম 8,000 লোক। 8,000 লোক? এত লোক কোথা থেকে আসবে? বেশি হতে পারে, কম হবে না। মানে এই লোক আসবে সব গ্রামের থেকে লোক আসবে। হ্যাঁ, গ্রাম থেকে আসবে। গ্রাম থেকে আসবে এখানে কি মানে গ্রাম থেকেও এখানে গ্রাম দূর দূরান্ত থেকে লোক আসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এত লোক এখানে কেউ এখন এখানে তারা কোথায় থাকছে তাহলে? লজে ফজে 300 পর্যটক আসবে, অনেক টুরিস্ট খায়। আচ্ছা আচ্ছা, আর গ্রামবাসী পাশে গ্রাম তো গোটা এখানে মানে টুরিস্টরাও খেতে পারবে সবাই? হ্যাঁ। এখানে জন্য তার জন্য মানে কুপন টুপন কিছু নিতে হয় না, আপনি বসে খেতে পারবেন আরামসে। কবে এটা কবে করে? এক্ষুনি হবে। এত লোক খাবে? হ্যাঁ, 8টা থেকে ধরুন 12টা। বাবা, আমি তো এটা দেখলে বিশাল মাঠ করা হয়, যে মাঠটা পুরো বসবে লোক। হ্যাঁ, আমি তো তাই দেখছি এখানের মধ্যে। নিচে নিচে বসেই খাবে, সব আসন দেওয়া হবে। এটা বিশাল আয়োজন, আমি দেখে প্রত্যেক বছরে হয়। এটা কোন দিন হয়?
হ্যাঁ, এটা কোন দিনে হয়? এটা চৈত্র মাসের 6 তারিখ। চৈত্র মাসের 6 তারিখে এই মন্দিরের জন্মতিথি আর কি। আচ্ছা আচ্ছা, নেহরু মার্কেটে। উপলক্ষে এই মহোৎসবটা হয়। আচ্ছা, এই 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 তারিখেই কি মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল? হ্যাঁ, প্রতিষ্ঠা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খাওয়ার সময় একটু দেখাতে হবে যে এত মানুষ খাবে। আমি প্লেস করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই 8টার দিকে আরম্ভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আনন্দিত, মানে আপনি নিজে আনন্দ পাবেন। সেই তো, এত বড় অনুষ্ঠান। এখানে রক্তদান শিবিরও হয়েছিল তারপর? কালকে হয়েছিল। আচ্ছা আচ্ছা, এসেছিল, অখিলবাবু এসেছিলেন। এটা মার্কেট কমিটি থেকেই করে? হ্যাঁ, মার্কেট কমিটি, কোনো বাইরের চাঁদা পাতা না হয়। আচ্ছা, বিশাল ব্যাপার। মার্কেটে যত ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীরাই। আচ্ছা আচ্ছা, আর মায়ের এত সুন্দর মুখ, মানে এত ভালো লাগছিল। এটা মহিষাদল থেকে বানানো হয়েছিল। এর মূর্তিটা কিসের তৈরি? অষ্টধাতু। অষ্টধাতু, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। খেয়েও আনন্দ পাবেন। আমি খাই না খাই, মানুষকে দেখি অন্তত আনন্দ পাবে, তারা যে খাবে সেটা ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, একবার তো আমি তুলতে তো একবার আসবোই, এরকম যখন দেখাই গেল। তোমরা দেখতে পাচ্ছ এই মাঠে 8,000 লোককে আজকে রাত্রিরে খাওয়ানো হবে। বাইরে থেকে 1 পয়সা চাঁদা দেওয়া হয় না, পুরোটাই করা হচ্ছে মার্কেট কমিটি থেকে। আজকের এই দিনে মায়ের জন্মতিথি, এই অষ্টধাতুর মন্দির প্রতিষ্ঠা করেছিল আজকের দিনে। একবার দূর থেকে মায়ের মূর্তিটা দেখে নাও, আমি একটু ক্লোজ করে জুম করব। দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, সুন্দর লাগছে। কত জলের বোতল আনা হয়েছে। 8,000 লোক খাবে। পাতার সাথে সাথে আসছে জলের বোতল, প্রত্যেককে একটা করে সিল জলের বোতল দেওয়া হচ্ছে। কত সুন্দর ব্যবস্থা। এবার দিচ্ছেন নুন। পরিবেশন করবেন, একটু পরিবেশন করবেন তিনি, এবং ভক্তবৃন্দ খেতে বসেছেন তাদেরকে স্বাদ এবং অন্ন পরিবেশন করছেন। আমাদেরকে দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতি প্রথমে দিয়ে গেল তরকারি। আমরা শ্রী শ্রী সেবা মায়ের বাৎসরিক এর সাথে আসছে তরকারি, আর একটা তরকারি, 2 রকম তরকারি করে। এবার দেওয়া হচ্ছে ডাল। দেখো দেখো, এটাও আর একটা তরকারি।
কত রকমের তরকারি হয়েছে। তোমরা দেখো কি পরিমাণ লোক একসাথে বসে খাচ্ছে। এনাদের কথা অনুযায়ী এই রাত্রে 8,000 লোক খাবে। প্রথমে আমার বিশ্বাস হয়নি, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি, 8,000 লোক সত্যি এরা ব্যবস্থা করতে পারে। আমি দেখলাম এর আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করলো, পাতা তুললো, তারপর দেখা গেল প্রত্যেককে দেখো সেন্ট বোতল দিয়েছে জলের, তার সাথে দেখো 2 রকমের তরকারি দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে। ভক্তগণ আজকে খাচ্ছে, আর মায়ের মুখটা যে আজকে কি সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। এখানে যা দেখতে পাচ্ছি এরা যে অ্যারেঞ্জমেন্ট করেছে, একটা লাইনে 40 জন করে বসেছে। এখানে টোটাল লাইন আছে, সারি আছে 15টা। 15 ইন্টু যদি 40 করো, তারপরে হচ্ছে 4 15 60, প্রায় 600 লোক একটা ব্যাচে খাচ্ছে। ভাবা যায়? আমরা কলকাতার লোকের এখন বুঝতে পারবো 600 লোক একসাথে খাচ্ছে। এটা মায়াপুরে হয়, কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে। পাতা জলটা বেশি করে দিলে এটা ইটের উপরে কাদা হয়ে যাচ্ছে, ইটের উপরে এমনি ভিজা আছে, জলটা বেশি করে ঢালবেন না, তাহলে পরিবেশন করতে অসুবিধা হবে। জলটা একটু কম করে না পাতায় দিবেন। এবং কর্মকর্তাদের কথা অনুযায়ী এরা কোনো পয়সা চাঁদা তোলেনি বাইরে থেকে, পুরোটাই এই ব্যবসায়ী সমিতি আর ডোনেশনের মাধ্যম দিয়ে উঠেছে। কত বড় একটা মহাযজ্ঞ চলছে আজকে, তোমরা দেখো। মানুষের খাওয়ানোটা বড় কথা না, কিন্তু কীভাবে খাওয়াচ্ছ সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এরা একটা সেবার মাধ্যম দিয়ে এরা খাওয়াচ্ছে। আজকে এখানে যারা খাচ্ছে গ্রামের মানুষ, ট্যুরিস্ট, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশার মানুষ একসাথে মহামিলনের একটা সম্মেলন তৈরি হয়ে গেছে। যে যত পারে খেতে পারে। দেখো আবার ভাত নিয়ে আসছে, পুরো একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত। ওই দেখো ওদিক থেকে লোকে ঢুকছে। আমরা সত্যি এখনো সভ্য হতে পারিনি। এই খাওয়ার জন্য যেভাবে মানুষ হুড়োহুড়ি করে ঢুকছে, এতে কিন্তু খুব অসুবিধা সৃষ্টি হচ্ছে। আমাদের সম্মানীয় মহানবী অখিলগিরি মহোদয় এবং আমাদের সম্পাদক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা সর্বোচ্চভাবে সহযোগিতা করেন আমাদের নির্মাণের সঙ্গে। এখনো বহু মানুষ ওয়েট করছে। আসলে 8,000 লোক খাবে তো, তাই একটু দেরি হচ্ছে। প্রতিটি জিনিস কিন্তু রিপিট হচ্ছে, এমন না যে একবার কোনো রকমে দিয়ে চলে যাচ্ছে। যারা ভলেন্টিয়াররা আছে, যারা সেবা করছে, এই অন্ন দান করছে, পরিবেশন করছে, তাদের দিকে তোমরা দেখো একনিষ্ঠ সেবার মনোভাব নিয়ে তারা করছে। যারা পরিবেশন করছেন তাদের জন্য একটা সত্যি ধন্যবাদ প্রাপ্য। যারা অন্য পরিবেশন করছেন তাদেরকে পাতায় নষ্ট না হয়, প্রত্যেকটা তরকারি রিপিট হবে, রিপিট হবে।
সত্যি দেখছি তো প্রত্যেক মানে এরা হাসি মুখে যেভাবে পরিবেশন করছে এদের জন্য একটা ধন্যবাদ দেওয়া যায়। এদেরকে মানে কোনো ধন্যবাদই এদের জন্য যথেষ্ট নয়। সত্যি খুব মানে ভালো, এবং পাতা ঝাড় দিয়ে তোলা, পরিষ্কার করা, এটা একটা বিশাল বড় কাজ। প্রত্যেক বছরের মতো এবছর আমরা দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অন্ন মহোৎসবের আয়োজন করেছি। আর এটা নাড়িও না, আমাদের অন্ন মহোৎসব চলছে। আমাদের দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে সমস্ত ব্যবসায়ী আমাদের সঙ্গে সহযোগিতা, চাটনি আমাদের নাম এবার দিয়ে হলো চাটনি, আমাদের এবার আসছে পায়েস। সমস্ত জল দিয়ে যিনি সহযোগিতা করেছেন আমাদের নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানীয় সম্পাদক সুজিত প্রধান, দেখতে পাচ্ছ পায়েস আমাদের ব্যবসায়ী সমিতি আলোচনা ডাইরেক্টর কত সুন্দরভাবে সমস্ত কিছু আমাদের করছে। সঙ্গে সহযোগিতা করেছেন। প্রত্যেক বছর তিনি চাল দেন, শান্তনু রায় পায়েসের সমস্ত বড় দিয়েছেন, দেবকুমার সাহু তালি দিয়েছেন, গৌতম ওঝা সাজ দিয়েছেন, নবকুমার নায়ক ঘণ্ট দিয়েছেন, সুনির্মল প্রধান একদিন তেল, পার্থসখা জানা একদিন তেল, সুবল ব্যাগ একদিন তেল, দশরথ মহান্তি ডাল দিয়েছেন, লোকনাথ দাস আপনি 5,000 টাকা, নিরঞ্জনকর 4,000 টাকা, গোপাল দাস 4টি টমেটো, কড়াইনাথ একদিন তেল, সুশান্ত সেনাপতি একদিন তেল সব বরফ, অখিল গিরি মহোদয় আমাদের মন্ত্রী তিনি 4,000 টাকা দিয়েছেন, সম্পদ মহাপাত্র 2,000 টাকা দিয়েছেন, আমাদের সম্মানীয় সুশান্ত পাত্র দিয়েছেন 3,000 টাকা, সিস্টেম 2,000 টাকা, অনুপতি 2,000 টাকা, প্রবীণকে 1,000 টাকা, প্রজুগোপাল জানা 1,500 টাকা। দেখো আজকে বাজার বসে গেছে। কে বলবে যে কালকে এখানে এত বড় একটা রাজসূয় যজ্ঞ হয়ে গেল। এই হচ্ছে নেহরু মার্কেট। এখান থেকে সবজি, মুদির দোকান, তোমরা সব কিছু পেয়ে যাবে। এদিকেও দেখো, কালকে এখানে একটা বিশাল বড় পুজো হয়েছিল মা কালীর। এই দেখতে পাচ্ছ মা কালীর মন্দির, দিনের বেলা দেখো।